এই দরিদ্রতে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হলেও যুগ যুগ ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ সম্প্রীতি ও সৌহার্দ্যে পরিপূর্ণ। দেশের সকল ধর্মের মানুষ মিলেমিশে চলে। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য ও শক্তি। এই দেশের যুগ যুগ ধরে দেশপ্রেমিক সনাতন ধর্মের যারা বসবাস করছেন এবং ভবিষ্যতেও এই মাতৃভূমিকে আঁকড়ে ধরে রাখতে চান, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি যতটা খুশি, ততটা পার্শ্ববর্তী দেশের কর্মকাণ্ড ও তাদের প্রতি কতটা অনীহা। বাংলাদেশে আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা অনেক ভালো আছি। ভারত হচ্ছে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের আসলে সেটার কোনো প্রভাব পড়ছে না। বাংলাদেশের সীমান্তবর্তী রংপুর জেলায় সনাতন ধর্মের লোকজন রাম মন্দির তৈরি করা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় রাম মন্দির তৈরি করার জন্য যে সকল বক্তব্য এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা কোনো দেশপ্রেমিক নাগরিকের বক্তব্য হতে পারে না। বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ। এই চৈতালি চক্রবর্তী তার বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ সম্বন্ধে যে ইঙ্গিত দিয়ে গেছেন তা এই দেশে বসবাস করে সনাতন ধর্মের জনগণ সহ সকল ধর্মের লোকজন ও সরকারকে ঐক্যবদ্ধ হয়ে এই মহিলাকে যথাযথ শাস্তি দেওয়া জরুরি। এই আন্দোলনের প্রেক্ষাপটে এই দেশে বসবাস করে এই সনাতন ধর্মের ভাইটি কি বলে শুনি। বাংলাদেশে রাম মন্দির নিয়ে রংপুরে যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন, যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, আপনারা ভারতে চলে যাবেন। যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু, তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট, আপনারা ভারতের এজেন্ট, ভারতের হয়ে আপনারা কাজ করতেছেন। এইটা একটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে। বক্তব্য যা দেন মাথায় রাখবেন। বাংলাদেশের মুসলমান ক্ষিপ্তই আপনাকে কিন্তু ধাওয়ানি দেবে, আপনাদেরকে ধাওয়ানি দেবেন, পার নিচে মাটি থাকবে না। সাধারণ হিন্দুরা বিপদে পড়ে যাবে, আমাদের মতো যারা আছি তারা বিপদে পড়ব। এই কামও করবেন না। আর যদি এ ধরনের কিছু আভাস পাই এই মন্দির নিয়ে, এই আপনার মূর্তি নিয়ে কিন্তু ষড়যন্ত্রের গন্ধ আসতেছে, আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওনারা যে বক্তব্য দেয় এই বক্তব্যতে স্পষ্ট যে ষড়যন্ত্রের গন্ধ চলতে আছে। আপনারা মুসলমান যারা আছেন, আর যদি এই আন্দোলনে আপনারা যদি সফল হইতে না পারেন, তাই কিন্তু আপনারা হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে বলবো, ওরা যেভাবে বক্তব্য দিতেছে, ওরা যেভাবে কাজ করতেছে, আপনারা সঠিকভাবে রাস্তায় নামেন। ওদের পরিকল্পনা সফল হইতে দেওয়া যাবে না। আমি হিন্দু মানুষ বললাম, আমি আপনাদের পাশে থাকবো, প্রথম সারিতে থাকবো। আমি ওয়াদা দিলাম আপনাদের কাছে। ভূখণ্ড কেন প্রয়োজন? ভূখণ্ডের হিসাব 47, 71, 24 আমরা করে ফেলেছি, নতুন করে হবে না। ওখানে যারা আন্দোলন করছে তারা ভারতের অর্থায়নে রয়ের প্রেসক্রিপশনে ওখানে বসেছে। আমরা বাংলাদেশে এত বছর ধরে হিন্দু মুসলমান মিলেমিশে আছি, কখনো তো কোনো সংঘাত দেখতে পাই নাই। আলাদা করে ভূখণ্ড কেন প্রয়োজন? ভূখণ্ডের হিসাব 47, 71, 24 আমরা করে ফেলেছি, নতুন করে হবে না। যদি রক্তচক্ষু দেখানো হয় তাহলে 7 সিস্টার হুমকির মুখে পড়বে বাংলাদেশ। দেশদ্রোহীদের এই দেশের সনাতন ধর্মীয় জনগণ তাদের কোনো দায়িত্ব নিতে রাজি। সাধারণ নাগরিক কোনো আওয়ামী লীগের দালাল যদি এখন হিন্দুদের ওপর দয়া মায়া দেখায়, তারা যদি অতিরিক্ত ভাবে নিজেদের ঘাড়ে নিতে চায়, তাহলে এর দায়ভার আমরা নিতে রাজি নয়। এর উপরে সরকার পদক্ষেপ করবে। সেই মহিলা যদি কোথাও কোনো জায়গায় কোনো স্লোগান বা কোনো বিবৃতি দিয়ে থাকে, তার দায়ভার আমরা দিতে রাজি না। এটা সম্পূর্ণ তার একা ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কালকে যখন আমাদের স্লোগানের সমাবেশে এসেছিল, আমরা তাকে কিন্তু বের করে দিয়েছিলাম সেখান থেকে। তারপর সে কোনো না কোনো ভাবে
কোন এক সাইডে গিয়ে কোনো সাংবাদিককে একটা ভাষ্যকার দিয়ে বাংলাদেশ দিচ্ছে। আর ওই আগের জায়গায় নাই যে বাংলাদেশ চাইলেই দখল করে ফেলা যাবে। এগুলো ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলবে না, এটাও একটা ভারতীয় প্রোপাগান্ডা। ভারত ছাড়া আমাদের চলে। কি হয়েছে? পেঁয়াজ দেয় নাই, আমরা পারি নাই? আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমরা ভারত ছাড়া চলি নাই? কি হয়েছে? আপনি সিনা টান করে দাঁড়ান,